সিএসএস ফাইলকে কমেন্ট করে রাখলে আমাদের এত সুন্দর ফর্মটা দেখতে ঠিক এরকম হয়ে যাবে। সো সাধারণতই আমরা কি করি, প্রথমে স্ট্রাকচার তৈরি করি, তারপরে না সিএসএস কোড লিখি, তাই না? তো যখন আপনি প্রথম স্ট্রাকচারটা তৈরি করলেন তখন আপনার এইচটিএমএল পেজটা দেখতে এরকমই হবে। এবার আমাদের দায়িত্ব হচ্ছে এই পেজটাকে সুন্দর করে আগের যে পেজটা ছিল সেই পেজে রূপান্তরিত করা। এর জন্য আমাদের কি করতে হবে, স্টাইল করতে হবে। তো আমি এক এক করে সেকশনের কাজ শুরু করি। তো সবার প্রথমে আমার কি রয়েছে একটু খেয়াল করে দেখেন তো। সবার প্রথমে রয়েছে আমার একটা কন্টেইনার। তাহলে কন্টেইনারটা সবার প্রথমে নিয়ে নিতে হবে। সো কন্টেইনারটা কিভাবে কাজ করে আমরা কিন্তু জানি। জাস্ট কন্টেইনার ক্লাসের মধ্যে একটা উইডথ দিতে হবে, মিনিমাম হাইট দিতে হবে, মার্জিন, প্যাডিং যা যা লাগবে তাই তাই দিতে হবে। মার্জিন 2 রেম অটো করা হয়েছে যেন সেন্টারে আসে। ফন্ট ফ্যামিলি দেওয়া হয়েছে, ডিফল্ট একটা ফন্ট ফ্যামিলি। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হচ্ছে হোয়াইট এবং একটা বক্স শ্যাডো দেওয়া হয়েছে এবং বর্ডার রেডিয়াস দেওয়া হয়েছে যেন কর্নার থেকে 0.25 রেম পেয়ে যায়। ওকে, তো আবার যদি সেভ করি তাহলে দেখবো যে ওয়াও, একটা বক্স সুন্দরভাবে এসছে, কিন্তু অতটাও সুন্দর আসেনি যতটা সুন্দর আমরা এক্সপেক্ট করছিলাম। তাও অ্যাটলিস্ট আমার কাছে একটা বক্স আছে, তাই না? এর পরবর্তী সেকশন আসলে আমাদের হেডার সেকশন। এই হেডার সেকশনটা নিয়ে একটু কাজ করা যাক। হেডার সেকশনের ক্ষেত্রে আমরা কি করেছি, আমার হেডিং নামে একটা ক্লাস দেওয়া রয়েছে এখানে। এই হেডিং ক্লাসের মধ্যে যে আমরা উইডথ বলে দিয়েছি যে 100% উইডথ হবে, যার ব্যাকগ্রাউন্ড কালার হবে 33333 এবং প্যাডিং হবে 1 রেম, যেন একটু কন্টেন্টটা ভালোভাবে বোঝা যায়, গায়ে গায়ে লেগে না থাকে। এই জন্য এর মধ্যে থাকা কন্টেন্টগুলো যেন 1 রেম করে প্যাডিং পাই সেটা বলে দেওয়া হয়েছে। এখন এই দুইটা লাইনকে আমি একটু কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখলে খেয়াল করেন যে কি হচ্ছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে এবং প্যাডিংয়ের কারণে সুন্দর করে টেক্সটটা দেখা যাচ্ছে, ওপরে নিচে সব দিক থেকে একটু করে প্যাডিং হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করতে পারছেন, একটু জুম করি, একটা জিনিস খেয়াল করে দেখেন। এই যে কর্নারগুলো আমরা যেহেতু আমাদের প্যারেন্ট কন্টেইনারে একটা বর্ডার রেডিয়াস দিয়েছিলাম 0.25 রেমের, আই গেস সেটা হচ্ছে 4 পিক্সেল হয়। তো 4 পিক্সেলের একটা যে বর্ডার রেডিয়াস আমরা প্রোভাইড করেছিলাম, এই বর্ডার রেডিয়াসটা কিন্তু এখানে নেই, তাই না? এখানে বর্ডার রেডিয়াসটা নেই। কেন বর্ডার রেডিয়াসটা নেই? বর্ডার রেডিয়াসটা আসলে আছে কিন্তু বর্ডার রেডিয়াসটা দেখা যাচ্ছে না, জাস্ট বিকজ এই নিচে এর ওপরের এলিমেন্টটা শার্প বলে, এর ওপরের এলিমেন্টটাতে কোনো প্রকার বর্ডার রেডিয়াস দেওয়া নেই, এই জন্য এর কর্নারে কোনো বর্ডার রেডিয়াস দেখা যাচ্ছে না। এখন যদি আমরা হেডিংয়ে সিম্পল একটা সেম বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 0.25 রেম, এটা যদি দিয়ে দেই তাহলে দেখেন এই কর্নারে কর্নারে বর্ডার রেডিয়াস চলে আসলো, কিন্তু এই নিচে নিচেও বর্ডার রেডিয়াস চলে আসছে, তাই না? যেটা কিন্তু দেখতে ভালো লাগছে না। এই জন্য দুইটা সলিউশন ব্যবহার করা যেতে পারে। একটা সলিউশন হচ্ছে আমরা এই এলিমেন্টটার অর্থাৎ হেডিং এলিমেন্টটার ওপরে টপ লেফট কর্নারে এবং টপ রাইট কর্নারেই শুধুমাত্র বর্ডার রেডিয়াস দিব, বটম লেফট এবং বটম রাইট কর্নারে কোনো প্রকার বর্ডার রেডিয়াস দিব না। তো সেই কাজটাই আমরা করেছিলাম এখান থেকে এইভাবে, যে বর্ডার রেডিয়াস টপ লেফট 0.25 এবং বর্ডার রেডিয়াস টপ রাইট, বর্ডার টপ রাইট রেডিয়াস 0.25। এবার দেখেন এইগুলো শার্পই আছে কিন্তু ওপরের কর্নার দুটো মিলে গিয়েছে, তাই না? এটা একটা সলিউশন। আর একটা সলিউশন আছে হচ্ছে, যদি আমি এখানে বলি, আবার সেভ করে দেখি আসলে কি অবস্থা দাঁড়ায়। হ্যাঁ, একদম শার্প আছে। এবার যদি আমি এখানে যে বলি ওভারফ্লো হিডেন, আই গেস যে এটাও পারফেক্টলি কাজ করবে। ওভারফ্লো হিডেন করে দিলেও দেখেন যে এখানকার কর্নারগুলো সুন্দরভাবে ম্যাচ করে গেছে, তাই না? দুইটার যে কোনো উপায় আপনি ব্যবহার করতে পারেন। আমি নিচেরটা ব্যবহার করছি আপাতত, কোনো বিশেষ উদ্দেশ্য নেই, কিন্তু আমি জানতে চাচ্ছি বা আমি যেন জানতে পারি যে এখানেও একটা বর্ডার রেডিয়াস ব্যবহার করা হয়েছে। দ্যাটস ইট। আপনি দুইটার এটাও ব্যবহার করতে পারেন, এটাও ব্যবহার করতে পারেন এই কর্নারটাকে ম্যাচ করানোর জন্য। এরপরে আমার এই হেডারের মধ্যে একটা H1 এলিমেন্ট রয়েছে যেটা দেখতে বর্তমানে ভালো লাগছে না, সেটার জন্য আমার কিছু কোড করা ছিল। সেটা হচ্ছে ফন্ট সাইজ 24 পিক্সেল, ফন্ট ওয়েট 500 এবং কালার হোয়াইট। এবার দেখা যাক, এবার একটা সুন্দর টাইটেল আমরা দেখতে পাচ্ছি এখানে। এবার আমরা পরবর্তী সেকশনে চলে যাব। পরবর্তী সেকশনটার ক্লাস নেম দেওয়া রয়েছে ফর্ম সেকশন, এবং এই ফর্ম সেকশনে আমরা খুব বেশি কিছু করছি না। ফর্ম সেকশনে আমরা শুধুমাত্র ওয়েট বলে দিলাম যে এটার ওয়েট হবে 100% এবং এর প্যাডিং হবে 1 রেম টপ থেকে এবং লেফট রাইট থেকে হবে 2 রেম করে। দেখেন কি অবস্থা দাঁড়ায়। এখন দেখে মনে হচ্ছে যে লেফট রাইট থেকে একটু বেশি প্যাডিং আছে, উপর থেকে কম প্যাডিং আছে। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করব। এটা নিয়ে একদমই টেনশন করার কোনো কারণ নাই। এই সেকশনটার কাজ আমরা পরে খুব সুন্দরভাবে করব। ওকে, আচ্ছা। সো আপাতত অ্যাটলিস্ট আমরা সেকশনটা নিয়ে কাজ করতে পারছি যে আমার সব দিকে সুন্দরভাবে কিছু না কিছু প্যাডিং যুক্ত হয়েছে এবং আমার একটা কন্টেন্ট এরিয়া তৈরি হয়েছে যেখানে আমরা কাজ করতে পারি। এবার আমার আসা যাক ইনলাইন ফর্ম নিয়ে। আসলে ফর্মে আমার কোনো ডিজাইন লাগবে না, ফর্মে আমার কোনো স্টাইল লাগবে না, এই জন্য আমি ফর্মে কোনো ক্লাস নেমও ব্যবহার করিনি। আমি ডিজাইন ব্যবহার করব ইনলাইন ফর্মের ক্ষেত্রে। তো ইনলাইন ফর্ম আমার অনেকগুলো রয়েছে, একটা না, এখানে একটা, তার নিচে 2টা 3টা, এরকম করে 4-5টা ইনলাইন ফর্মের ক্লাস রয়েছে।
আই গেস এটা একটা ইনলাইন ফর্ম, এটা একটা ইনলাইন ফর্ম, এটা একটা ইনলাইন ফর্ম, ইভেন পাসওয়ার্ডের একটা ইনলাইন ফর্ম, টোটাল 4টা জায়গায় আমরা ইনলাইন ফর্ম ব্যবহার করেছি। তাহলে ইনলাইন ফর্মের স্টাইলটা কি হবে, একটা জায়গায় আমরা স্টাইল দিব, বাকি সব জায়গায় স্টাইল হয়ে যাবে। ইনলাইন ফর্মের কনসেপ্টটা কি, যেন দুইটা এলিমেন্ট পাশাপাশি থাকে। দুইটা এলিমেন্ট বলতে কোন দুইটা এলিমেন্ট, খেয়াল করেন ইনলাইন ফর্মের ডিরেক্ট চাইল্ড হচ্ছে ফর্ম গ্রুপ একটা ডিভ, আরেকটাও চাইল্ড হচ্ছে ফর্ম গ্রুপ যেটাও একটা ডিভ। যদি আমি এই ইনলাইন ফর্মকে ফ্লেক্স করে দিই তাহলে দুইটা ডিভ পাশাপাশি চলে যাবে, তাই না? তখন দুইটা ইনলাইনে চলে আসবে। তাহলে আমরা তাই করেছি, মার্জিন টপ দিয়েছি ওপর থেকে 1 রেম। দেখেন এখানে প্যাডিং দিয়েছিলাম 1 রেম আর 2 রেম, 1 রেম কমে গিয়েছিল। সেই 1 রেম বাঁচানোর জন্য আমরা কি করলাম, অ্যাকচুয়ালি বাঁচানোর জন্য 1 রেম বৃদ্ধি করার জন্য এখানেও আমরা মার্জিন টপ দিলাম। তাছাড়া প্রত্যেকটা ইনলাইন ফর্ম কিন্তু গায়ে গায়ে লেগে যেত, দ্যাটস ওয়াই আমরা কি করেছি, ইনলাইন ফর্মের ক্ষেত্রে মার্জিন টপ ব্যবহার করেছি 1 রেম। এবার ডিসপ্লে করে দিয়েছি ফ্লেক্স, দুইটা এলিমেন্টের মাঝখানকার গ্যাপ তৈরি করে দিয়েছি 2 রেম, এবং জাস্টিফাই কন্টেন্ট করে দিয়েছি স্পেস বিটুইন, যেন দুইটা এলিমেন্ট একেবারে ছড়ায় যায় সব দিকে, এবং অ্যালাইন আইটেমস করে দিয়েছি সেন্টার, যেন দুইটা এলিমেন্ট একদম দুইটার সাথে সাথে থাকে, মানে একদম ওপরে নিচে মাঝামাঝি সব দিক থেকে সমান দেখা যায়, তাই না? এবার দেখি তো কী অবস্থা দাঁড়ায়। ওয়াও, এক্সেলেন্ট। এই দুইটা এলিমেন্ট একটা ইসের মধ্যে চলে গেছে, এই দুইটা এলিমেন্ট আর একটা, এই দুইটা মিল হচ্ছে একটা কন্টেইনার, ফর্ম গ্রুপ, বারবার ভুল বলছি, ফর্ম গ্রুপ, এটা আরেকটা ফর্ম গ্রুপ। এই দুইটা গ্রুপ কি হয়েছে, একটা লাইনে চলে এসছে এবং দুইটা পাশাপাশি জাস্টিফাই মানে স্পেস বিটুইন করে পুরো জায়গাটা নিজেরা নিয়ে নিয়েছে, এবং এর মাঝখানে একটা গ্যাপ রয়েছে। যখন আমরা এখানে উইডথ হাইট সেট করব তখন ব্যাপারটা ভালোভাবে বোঝা যাবে। এবং এটা হয়েছে শুধুমাত্র একটার জন্য না, এই গ্রুপটার জন্য হয়েছে, এই গ্রুপটার জন্য হয়েছে, এই গ্রুপটার জন্য হয়েছে, ইভেন পাসওয়ার্ডের গ্রুপটার জন্য হয়েছে। সব কিছুর জন্য হয়নি, কিন্তু বেশিরভাগগুলোর জন্যই হয়েছে। এরপরে আমার ফর্ম গ্রুপের যে বিষয়টা ছিল, ফর্ম গ্রুপকে, এইটা হচ্ছে আমার ফর্ম গ্রুপের যে আইটেমগুলো আছে সেগুলো কি হবে, সেগুলো কিন্তু ওপরে নিচে নিচে বসবে। এবার আমরা ফর্ম গ্রুপের ক্ষেত্রে জাস্ট কি করলাম, উইথ বলে দিলাম যে ফর্ম গ্রুপ যাই হোক 100% উইথ নিতে হবে, এবং এর মার্জিন নিচের দিকে একটু মার্জিন দিতে হবে। এবার দেখেন সবাই সবার মতো করে জায়গা ছেড়ে দিয়েছে। ওয়াও, মানে অনেকটা বেটার লাগছে, তাই না? জাস্ট একটা করে ক্লাস ব্যবহার করেছিলাম, সেম ক্লাস ব্যবহার করেছিলাম, আর ওই ক্লাসে এক জায়গায় স্টাইল লিখছি, বাকি সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এই বিষয়টাই আপনাকে বুঝতে হবে অ্যাজ এ ওয়েব ডিজাইনার, তাহলে আপনি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তবে এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা ফ্রেমওয়ার্কের একটা ক্লাস সেকশনে আলোচনা করবো এই বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য। এবার ফর্ম গ্রুপের ডিজাইন তো শেষ, এবার আমাকে কি করতে হবে, ফর্ম গ্রুপের মধ্যে যে লেভেলগুলো রয়েছে সেই লেভেলটা আসলে এখন নিচে নিচে মানে পাশাপাশি রয়েছে ইনপুট গ্রুপের, পাশাপাশি থাকলে তো ভালো লাগছে না, তাই না? এগুলো ওপরে নিচে থাকার কথা। এই জন্য আমি এই সেকশনটা তৈরি করেছিলাম যে ফর্ম গ্রুপের মধ্যে এক্স্যাক্ট চাইল্ড হিসাবে, মানে একদম ডিরেক্ট চাইল্ড হিসেবে যে লেভেলটা রয়েছে সেই লেভেলটা ডিসপ্লে হবে ব্লক, ফন্ট সাইজ হবে 18 পিক্সেল এবং কালার হবে হচ্ছে 33333। এটা করলে কি হয় দেখেন তো, ওয়াও, সবগুলো জায়গায় আমার যেখানে যেখানে সব জায়গায় তো আমরা ফর্ম গ্রুপ ব্যবহার করেছি, যেখানে আমরা ইনলাইন ফর্ম ব্যবহার করিনি, ইনলাইন ফর্ম ক্লাসটা ব্যবহার করিনি, সেখানেও আমরা ফর্ম গ্রুপ ব্যবহার করেছি। তার ফলে কি হয়েছে, সব জায়গায় ইনপুট এলিমেন্ট নিচে চলে এসছে, এবং আমার যেই অ্যাকচুয়ালি যেই লেভেলটা সেটা উপরে চলে এসছে ইনপুট এলিমেন্টের। কি মজার না ব্যাপারটা, অনেক মজার। এবার মজার বিষয় হচ্ছে এই এলিমেন্টের ডিজাইন যেমন হবে এই এলিমেন্টের ডিজাইনও তেমন হবে। এগুলো হচ্ছে টাইপ টেক্সটের ডিজাইন যেমন হবে, টাইপ ইমেলের ডিজাইনও তেমন হবে। ইনপুট এলিমেন্ট টাইপ ইমেলের ডিজাইন যেমন হবে, টাইপ ফোনের ডিজাইনও তেমন হবে, ইভেন সিলেক্টেড ডিজাইনও তেমন হবে। এমনকি টেক্সট এরিয়ার ডিজাইনও সেম হবে। সমস্ত মানে আমরা এখন কমন কিছু ডিজাইন অ্যাপ্লাই করব টেক্সট এরিয়ার জন্য, ইনপুট টাইপ টেক্সটের জন্য, ইনপুট টাইপ টেলিফোনের জন্য, ইনপুট টাইপ ইমেলের জন্য, ইনপুট টাইপ পাসওয়ার্ডের জন্য, সবার জন্য একটা কমন স্টাইল আমরা অ্যাপ্লাই করব। সেই স্টাইলটা আমরা কেমনে অ্যাপ্লাই করতে পারি, মাল্টিপল সিলেক্টরের মাধ্যমে। এই জায়গাটায় আপনি খেয়াল করেন, আমরা যদি এই জায়গা থেকে আমি বাকি জিনিসগুলোকে একটু কাট করে রাখি কিছু সময়ের জন্য, হ্যাঁ, কাট করে রাখি। এখন দেখেন যে এই স্টাইলটা আমার হয়ে গেল শুধুমাত্র টাইপ টেক্সটের ক্ষেত্রে, কারণ আমার এখানে বলে দেওয়া হয়েছে যে ফর্ম গ্রুপের মধ্যে যেখানে ইনপুট টাইপ টেক্সট পাওয়া যাবে সেখানে এই স্টাইলটা অ্যাপ্লাই করা হবে। স্টাইলটা কি, উইথ হচ্ছে 100% হয়ে যাবে। এখানে যে 2 রেম গ্যাপ দিয়েছিলাম এই জন্য এরকম দেখা যাচ্ছে। আমি যদি এখানে গ্যাপ 1 রেম করে দিতাম, সরি মার্জিন বটম না, আমার ফ্লেক্স কোথায় আছে, ইনলাইন ফর্মে, যে এখানে 1 রেম করে দিতাম তাহলে গ্যাপ একটু কমে যেত। ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কতটুকু গ্যাপ রাখবেন। ওকে, আচ্ছা, এরপরে কি করা হয়েছে, প্যাডিং দেওয়া হয়েছে 0.5 রেম। প্যাডিংয়ের কারণে এই ফন্টটা একটু বড় হয়েছে। যদি প্যাডিং না থাকতো তাহলে কি হতো, একদম গায়ে গায়ে মিশে থাকতো, একদম গায়ে গায়ে মিশে থাকতো। তো এই জন্য প্যাডিং দেওয়া হয়েছে। কোনো আউটলাইন রাখা হয়নি,
কোনো বর্ডার রাখা হয়েছে 1 পিক্সেল সলিড ডিডি কালারের, খুব হালকা একটা কালারের, এবং মার্জিন টপ দেওয়া হয়েছে 0.5। মার্জিন টপ যদি দেওয়া না হতো তাহলে এই ইনপুট এলিমেন্টটা এই লেভেলের সাথে গায়ে গায়ে মিশে যেত, এই জন্য একটা মার্জিন টপ দেওয়া হয়েছে এবং একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দেওয়া হয়েছে, কারণ টেক্সট এরিয়াতে ডিফল্টভাবে ফন্ট ফ্যামিলিটা পাই না, দ্যাটস ওয়াই ফন্ট ফ্যামিলিটা দিয়ে দেওয়া হয়েছে। তো এটা করা হয়েছে কার ক্ষেত্রে? শুধুমাত্র ইনপুট টাইপ টেক্সটের ক্ষেত্রে। ফর্ম গ্রুপের আন্ডারে যতগুলো ইনপুট টাইপ টেক্সট রয়েছে সবগুলোর জন্য, কিন্তু আমাদের তো শুধু তা দরকার না, আমাদের দরকার যত রকমের এলিমেন্ট রয়েছে। আই গেস এখান থেকে একটু চেঞ্জ করে দেই, ইনলাইন ফর্ম 1 রেম করে দিয়ে গেন। আচ্ছা, আমাদের দরকার সেম কাজটা ইনপুট টাইপ ইমেলের জন্য, ইনপুট টাইপ টেলিফোনের জন্য, ইনপুট টাইপ পাসওয়ার্ডের জন্য। সিলেক্টার টেক্সট এরিয়া আপাতত বাদ রাখি, কারণ এগুলো প্রত্যেকে ইনপুট টাইপ, তাই না? যেহেতু এগুলো প্রত্যেকে ইনপুট টাইপের জন্য আমি কি করলাম, সমস্ত ইনপুট টাইপের জন্য আমি সেম স্টাইল অ্যাপ্লাই করলাম। এবার খেয়াল করেন ডিফল্টভাবে অটো ফিল হয়ে গেছে। হ্যাঁ, সো একটা রিফ্রেশ দিয়ে দিই। ওকে, সো এই দেখেন আমার কি হলো, আমার পাসওয়ার্ডটা সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল, আমার ফোন এরিয়াটা সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল, আমার ইমেল এরিয়াটা সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল, আমার ফার্স্ট নেম লাস্ট নেম সুন্দরভাবে ডিজাইন হয়ে গেল। বাকি থাকলো শুধু সিলেক্ট এবং টেক্সট এরিয়া। আমরা এই সিলেক্ট এবং টেক্সট এরিয়ার ক্ষেত্রেও সেম ডিজাইনটাই অ্যাপ্লাই করে দেখতে চাই যে আসলে কোনো ডিফারেন্স আসে কিনা। ওয়াও, সেম ডিজাইন অ্যাপ্লাই করেছি। সেম ডিজাইন অ্যাপ্লাই করার ফলে কি হয়েছে, এটাও দেখতে অলমোস্ট সিমিলার লাগছে এবং সুন্দর লাগছে, তাই না? তার মানে সিলেক্ট টেক্সট এরিয়া, যে কোনো ইনপুট টাইপ সবগুলোর জন্য আমরা সেম ডিজাইন সেম স্টাইল অ্যাপ্লাই করতে পারলাম, জাস্ট এই 4-5টা লাইনের কোড, সিএসএস কোড আর সিলেক্টর, দ্যাটস ইট। এবার আমরা রেডিও বাটন নিয়ে কাজ করব। এই যে রেডিও বাটন এখানে রয়েছে, লেভেল তো ঠিকভাবেই কাজ করছে, কিন্তু রেডিও ইনলাইন গ্রুপ নামের আমার একটা ক্লাস ছিল এখানে রেডিও বাটনের জন্য। নিচের দিকে আসেন, দেখেন রেডিও ইনলাইন গ্রুপ আমরা চাচ্ছিলাম। এখন দেখেন রেডিওগুলো, এই দুইটা বাটন, এই দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। এটা ইনপুট, এটা হচ্ছে লেভেল, এটা ইনপুট, এটা লেভেল, এটা ইনপুট, এটা লেভেল। এরা কিন্তু সুন্দরভাবে পাশাপাশি এসছে, খুব সুন্দর, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু এই মেল ফিমেল আদার সব কিছু এক লাইনে থাকার কথা। তো এক লাইনে রাখার জন্য আমাদের কাছে রেডিও ইনলাইন গ্রুপ নামের একটা ক্লাস আছে। সেই ক্লাসটাতে যাই আমরা শুধুমাত্র বলবো ডিসপ্লে ফ্লেক্স, বুম, তারা পাশাপাশি চলে এসছে। কি মজার না ব্যাপারটা, অনেক মজার। এইবার প্রত্যেকটা রেডিও এলিমেন্টের জন্য দেখেন রেডিও ইনলাইন একটা ক্লাস রয়েছে, যেখানে আমরা ইনপুট এবং লেভেলকে গ্রুপ করেছিলাম। রেডিও ইনলাইন গ্রুপ হচ্ছে অনেকগুলো রেডিও ইনলাইন আইটেমকে একত্র করবে, আর রেডিও ইনলাইন হচ্ছে ইনপুট এবং লেভেলকে একত্র করবে, পাশাপাশি করবে, নো প্রবলেম। তো পাশাপাশি অলরেডি করে রেখেছে, কিন্তু আমরা এবার এখানে একটু স্টাইল প্রোভাইড করব। কি স্টাইল প্রোভাইড করব? দেখেন ডিসপ্লে করেছি ফ্লেক্স, খুব সুন্দর কথা, অলরেডি সেটা ফ্লেক্স আকারেই আছে, নো প্রবলেম। তারপর আমরা ফ্লেক্স করে দিলাম। গ্যাপ করেছি 0.5 রেম। গ্যাপ 0.5 রেম করার ফলে এর মাঝখানে একটা সুন্দর স্পেস তৈরি হবে। অ্যালাইন আইটেম সেন্টার যেন দুইটা মাঝামাঝি থাকে, এখন উপরে নিচে দৌড়াদৌড়ি করতেছে, তো যেন দুইটার মাঝখানের কি বলবো, দুইটা মাঝামাঝি পর্যায়ে থাকে, একদম সেন্টার পর্যায়ে থাকে, সেজন্য অ্যালাইন সেন্টার। মার্জিন টপ 0.5 রেম। এই যে এখানে যেহেতু এটা লেভেল থেকে আমরা সব জায়গায় মার্জিন টপ করেছিলাম 0.5, কিন্তু এখানে সেই লেভেলটা পাইনি, তো এই জন্য আমরা 0.5 রেম করলাম। আর মার্জিন রাইট করলাম 2 রেম, যেন এইটা থেকে 2 রেম দূরত্বে ফিমেলেরটা শুরু হয়, ফিমেলেরটা থেকে 2 রেম দূরে আদারেরটা শুরু হয়। ওকে, সেভ করি। দেখেন লুকস গ্রেট। এইবার আমরা কাজ করব বায়োর অংশটা নিয়ে। এই বায়োর অংশে আমরা এক্সট্রা একটা ক্লাস যুক্ত করেছিলাম, মনে আছে আপনাদের? এখানে আমরা এক্সট্রা একটা ক্লাস তৈরি করেছিলাম, ওয়ার ইট ইজ, অনেক কিছু হয়ে গেছে না? এই যে ফর্ম গ্রুপের সাথে এক্সট্রা একটা বায়ো ক্লাস যুক্ত করেছিলাম, যেন আমরা আলাদাভাবে টেক্সট এরিয়াটাকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, সো আমরা বায়ো মূলত কি, বায়ো মূলত হচ্ছে আমাদের গ্রুপটা। এই যে ফর্ম গ্রুপ এ আর বায়ো কিন্তু সেম লেভেলে রয়েছে, তাই না? তাহলে এখানে আমরা একটা মার্জিন টপ দেওয়ার চেষ্টা করি। যদিও মার্জিন টপ না দিলেও চলে, এখানে মার্জিন টপ না দিলেও চলে, বাট মার্জিন টপ দিয়ে দিলাম। আচ্ছা, এটা না দিলে কি কোনো সমস্যা হচ্ছে? না, এটা না দিলে কোনো সমস্যা হচ্ছে না। সো বায়োতে আমার মার্জিন টপ দিতে হচ্ছে না, বাট বায়ো টেক্সট এরিয়া, বায়োর মধ্যে যেই টেক্সট এরিয়াটা রয়েছে, আমরা জানি যে বায়োর মধ্যে একটা টেক্সট এরিয়া রয়েছে। এই টেক্সট এরিয়াতে আমরা একটু ডিজাইন করব। কি করব? আমরা ফিক্সড একটা হাইট বলে দিব যে 120 পিক্সেল, আর রিসাইজ নান, এটা আমি আপাতত কমেন্ট করে রাখছি। 120 পিক্সেলের আমরা একটা হাইট দিয়ে দিলাম, ডিফল্ট হাইট, দেখতে সুন্দর লাগছে, খুব সুন্দর, তাই না? কিন্তু এখন রিসাইজের যে ব্যাপারটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই অংশটা কিন্তু আমরা টেনে টুনে বড় করে সেখানে নিয়ে যেতে পারছি। এটা কিন্তু খুব বাজে একটা ডিজাইন, তাই না? যদি আমার টেক্সট এরিয়া নিজের মন মতো ছোটো বড়ো করা যায়,
তাহলে তো এটা একটা সমস্যা তৈরি করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা দরকার আছে, কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে দরকার নেই। অ্যাটলিস্ট আমাদের এই ফর্মের ক্ষেত্রে এটা দরকার নেই। এই জন্য আমরা কী করেছি, রিসাইজ নান করে দিয়েছি। টেক্সট এরিয়াতে রিসাইজ নামে একটা প্রপার্টি আছে, যেটা নান করলে আর রিসাইজের এই অপশনটাই আপনি পাবেন না। ওকে, রিসাইজের অপশন গান। এবার আপনি আপনার ডিফল্টভাবে যেই টেক্সট এরিয়াটা আমরা ডিজাইন করেছি সেটাই দেখা যাচ্ছে। এখানে আর তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না। এবার এখানকার অংশটা অটোমেটিক ডিজাইন হয়ে আছে, এখানকার অংশটা অটোমেটিক ডিজাইন হয়ে আছে, সম্পূর্ণ ফর্মটাই অটোমেটিক ডিজাইন হয়ে আছে। জাস্ট একটু রিসেট করি আরও সুন্দর দেখার জন্য। বাকি রয়েছে শুধুমাত্র এই বাটনের সেকশনটা। বাটনের সেকশনটাতে আমাদের সেকশনটা কিন্তু ডিজাইন হয়ে আছে, কারণ সেই বাটন সেকশনটা ফর্ম গ্রুপের আন্ডারে। খেয়াল করেন আমার বাটনের যে দুইটা বাটন, এই দুইটা বাটন কার আন্ডারে আছে, ফর্ম গ্রুপের আন্ডারে। এর সাথে আমাদের শুধুমাত্র ডিজাইন করতে হবে বাটন ক্লাসটাকে। সো আমরা দুইটা বাটনের ক্ষেত্রেই কমন একটা ক্লাস নিয়েছি BTN, যেন দুইটা বাটনে আমরা সেম স্টাইলটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, সো আমরা এখান থেকে BTN ক্লাসের মধ্যে কি দিলাম দেখা যাক। প্যাডিং দিলাম 0.5 উপর নিচে এবং 1 রেম লেফট রাইটে। বর্ডার দিলাম নান, আউটলাইন দিলাম নান, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিলাম, ফন্ট সাইজ 0.9 রেম করলাম, ফন্ট ওয়েট করলাম বোল্ড এবং টেক্সট ট্রান্সফর্ম করলাম আপার কেস, যেটা দেখতে বর্তমানে এই রকম দেখা যাচ্ছে। গুড, ভেরি গুড স্টার্ট, তাই না? এবার আমরা এর হোভার স্টেটটাকে চেঞ্জ করে বললাম যে কার্সর পয়েন্টার হয়ে যাবে, যেন এর উপরে কার্সর নিয়ে গেলে বোঝা যায় যে ইটস এ বাটন। গুড, নাইস। আচ্ছা, এবার বাটন রিসেটকে আলাদাভাবে ডিজাইন করতে হবে এবং বাটন সাবমিটকে আলাদাভাবে ডিজাইন করতে হবে। সো বাটন রিসেটের জন্য আমার কোডটা হচ্ছে বর্ডার 2 পিক্সেল সলিড রেড, বর্ডার রেডিয়াস 0.25 রেম, যেটা আমরা সব জায়গায় ব্যবহার করেছি, এবং কালার হচ্ছে রেড ফন্ট কালার, যার ফলে আমার রিসেট বাটনটা দেখতে হবে এই রকম। সিম্পল কোড। এবার সাবমিট বাটনটা তৈরি করা যাক। সাবমিট বাটনের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি ব্ল্যাক, কালার দিয়েছি হোয়াইট মানে ফন্ট কালার, বর্ডার দিয়েছি 2 পিক্সেল সলিড ব্ল্যাক এবং বর্ডার রেডিয়াস দিয়েছি 0.25 রেম, যেটা দেখতে এরকম হচ্ছে। এখন আপনি অনেকেই কোশ্চেন করতে পারেন যে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, তাহলে আমি বর্ডার রেডিয়াস কেন দিলাম? দেখেন, আমি যদি বর্ডার রেডিয়াস না দেই তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই বাটনটা এই বাটনের থেকে একটু ছোট, কারণ এই বাটনটাতে বর্ডার অ্যাপ্লাই করা হয়েছে। আর বর্ডার বক্সের অন্তর্ভুক্ত বিষয়বস্তু না, আপনি যেখানেই বর্ডার দেন না কেন সেটা আপনার অ্যাকচুয়াল কন্টেন্টের বাইরে যে অ্যাপ্লাই হবে। তো এখানে বর্ডার অ্যাপ্লাই হয়ে 2 পিক্সেল চারপাশ থেকে একটু বড় মনে হচ্ছে, আর এখানে যেহেতু বর্ডার দেয়নি এটা চারপাশ থেকে 2 পিক্সেল ছোট মনে হচ্ছে, যেই কারণে এখানে বর্ডার দিয়ে দেওয়া হয়েছে 2 পিক্সেল সলিড। মানে এখানে যেই সাইজের বর্ডার দেওয়া হয়েছে এক্স্যাক্ট সেম সাইজের বর্ডার এখানেও দেওয়া হয়েছে, এবং এটার কালার ম্যাচ করে দেওয়া হয়েছে অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড কালারের সাথে, যার ফলে কি হয়েছে, যার ফলে সাইজটা যে আলাদা সেটা আর বোঝা যাচ্ছে না, দুইটা সাইজ সিমিলার মনে হচ্ছে না, দুইটার সাইজ অ্যাকচুয়ালি সেম। ওকে, এই হচ্ছে আমাদের সিএসএস। কত সিম্পল, তাই না? দেখে মনে হচ্ছিল যে এই ফর্ম ডিজাইন করার জন্য কত স্পেশাল সিএসএস লিখতে হতে পারে, বাট এই ফর্ম ডিজাইন করার জন্য খুব বেশি সিএসএস এর দরকার নেই। ইভেন এমনকি আমি এক লাইন সিএসএসও লিখিনি যেই সিএসএসটা আপনারা আগে জানতেন না। হতে পারে এই যে অনেকেই ইসেরটা নাও জানতে পারেন, সেটা হচ্ছে যে টেক্সট এরিয়াতে রিসাইজ নান, অনেকেই হয়তো নতুন থাকলে তারা হয়তো এটা জানেন না, কিন্তু প্রিভিয়াসলি ব্যবহার করিনি এমন কোনো সিএসএস কোড কিন্তু আমরা সেভাবে লিখিনি, শুধুমাত্র এই রিসাইজ নানটাই আই গেস রয়েছে। ওকে, সো আই গেস যে আপনারা এখন আপনাদের মতো করে সুন্দর সুন্দর ফর্ম ডিজাইন করতে পারবেন। পরবর্তী লেকচারে বা পরবর্তী সেকশনে অ্যাকচুয়ালি আমরা ইমেজ গ্যালারি নিয়ে আলোচনা করব এবং কয়েক রকমের ইমেজ গ্যালারি তৈরি করার চেষ্টা করব। থ্যাংক ইউ।